থ্যানোস মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে রিটার্ন করছে। তুমি মানো আর না মানো, ইনফিনিটি ওয়ারে জাস্ট থ্যানোসের পাওয়ার লেভেল শো করানোর জন্য থর আর হালকে মার খাইয়েছিল। সত্যি কথা বলতে যখন আমি ফার্স্ট টাইম ইনফিনিটি ওয়ার দেখেছিলাম তখন মাথায় একটাই কথা ঘুরছিল যে থ্যানোস যদি এত পাওয়ারফুল দুজন ক্যারেক্টারকে ইজিলি হারাতে পারে তাহলে বাকি অ্যাভেঞ্জার্সরা তো থ্যানোসের সামনে বাচ্চা। আর নো ডাউট মার্ভেল প্রত্যেকটা মার্ভেল ফ্যান্সদের মনে এই ভয়টাই দেখতে চেয়েছিল। তাই মেবি আমরা সিক্রেট ওয়ার্সে থ্যানোসের রিটার্ন দেখতে পাবো, বাট কোনো ডেস্ট্রয়ারের হিসাবে না, অ্যাজ আ পাঞ্চিং ব্যাগ হিসাবে দেখতে পাবো। কারণ আমরা জানি সিক্রেট ওয়ার্সের মেন ভিলেন হবে ডক্টর ডুম। তাই এবার ডক্টর ডুমের পাওয়ার লেভেল দেখানোর জন্য থ্যানোসকে ইউজ করা হবে, যেখানে আমরা দেখতে পাবো অল্টারনেট ইউনিভার্সে থ্যানোস ওর আর্মি নিয়ে ডক্টর ডুমকে মারতে যাবে। বাট সেখানে ডক্টর ডুমের একটা পাঞ্চে থ্যানোস মারা যাবে, যেমনটা কমিক্সে ডক্টর ডুমের একটা পাঞ্চে থ্যানোসের পুরো বডি থেকে কাল বের করে নেয়। আর নো ডাউট ফ্যান্সদের মনে ডক্টর ডুমকে নিয়ে যে ভয়টা ক্রিয়েট হবে সেটা সিক্রেট ওয়ার্সের জন্য হাইপ আরো বেশি বেড়ে যাবে। বাট আমি তোমাদের কাছে একটাই কোশ্চেন জিজ্ঞেস করতে চাই, তোমরা থ্যানোসকে কিভাবে রিটার্ন হতে দেখতে চাও? যেমনটা ইনফিনিটি ওয়ারে হয়েছিল, নাকি কমিক্সে ডক্টর ডুম থ্যানোসের সাথে যেটা করেছিল? এই কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে বলো। ভিডিও পছন্দ হলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর হ্যাঁ, বদমাশকে জয়েন করতে একদমই ভুলো না। আর যারা আমার নিউ লং ভিডিও দেখেনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে চেক আউট করে নিও।